কত বৃষ্টি বাদলা ঝড় ঝাপটা এসেছে বলো তো। তা সত্ত্বেও প্রতি বছর আমরা ষষ্ঠীর রাতে ঠাকুর দেখতে অবশ্যই যাই। মানে ওদের জন্মের পর থেকে, ওরা যখন সেই ছোট্ট ছোট্ট ছিল। তখন থেকেই কিন্তু তুমি ষষ্ঠীর রাতে ঠাকুর দেখতে যাওয়াটা মিস করোনি। এগুলোই তো আমাদের জীবনের ছোট ছোট আনন্দ। প্লিজ আমাদের জীবন থেকে এই ছোট ছোট আনন্দগুলো কেড়ে নিও না। ওকে ম্যাডাম, তাই হোক, যাচ্ছি আমরা। এই শোনো, কি বলছি অন্য কোনো কারণ নেই তো? অন্য আর কি কারণ থাকবে? আর কোনো কারণ নেই। আমরা যাব, আমরা সবাই মিলে একসাথে ষষ্ঠীর দিন হোল নাইট ঠাকুর দেখতে যাব। তাহলে এবার আমরা একসাথে কি বলবো? লাট্টু পিকো শোনো, কি বলবো তো? কি বলবো? বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। মুখ খোলো শীতল, মুখ খোলো বলছি, নইলে কিন্তু শুট করে দেব। পারবে না শুট করতে, পারবে না। আমাকে উইটনেস হিসেবে রাখবে। আর আমি যখন মুখ খুলব তখন স্পেশাল ব্রাঞ্চে যে সমস্ত গোপন তথ্য আছে সেগুলো সব বাইরে বেরিয়ে আসবে। কনফিডেন্সিয়াল ফাইল সব ওপেন হবে, সব। যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করো তো। এটা কি খাবারের জায়গা নাকি? তোমার জন্য পরশুরামই ঠিক আছে। পরশুরাম আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। একটা দিন ওয়েট করো, কিচ্ছু করতে পারবে না। সাংসারিক মধ্যবিত্ত পরশুরাম, তোমার কাহিনী সমাপ্ত। তুই আমার ঘরে কি করছিস? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আমি জানি এই বাড়ির সবাই তোমাকে কাঠগড়ায় তুলছে কেন তুমি তটিনীর বাড়িতে গেছিলে, কিন্তু আমি তোমাকে কাঠগড়ায় তুলব না। আমি শুধু রিজনটা জানতে চাই, কেন কেন তুমি ওইখানে গেছিলে? এই অনুশোচনা কিসের? এই অনুতাপ কিসের? এই বদলে যাওয়া মানসিকতা কিসের? বলো বলো, চুপ করে থেকো না, বলো প্লিজ, কিসের জন্য? নন্দিনী, তুই এখান থেকে যা। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। আমি একা থাকতে চাই। তুমি একা থাকো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আমাকে একটা কথার উত্তর দিতে হবে। ষষ্ঠীর দিন কি ঘটতে পারে? তোকে এসব কথা কে বলেছে? আমি তটিনীকে ফোন করেছিলাম, তটিনী বলল তুমি ওখানে গেছিলে, আর তুমি একটা কথা অর্ধ সমাপ্ত রেখে ওখান থেকে চলে এসেছো। তুমি একটা কথা বারবার ওদের বলার চেষ্টা করেছিলে, মহাষষ্ঠীতে বেরোনো নিয়ে কিছু বলার চেষ্টা করেছিলে। কি কি বলার চেষ্টা করেছিলে? ছোটকা চুপ করে আছো কেন? প্লিজ বলো, কি বলার চেষ্টা করেছিলে? উত্তর দাও,
উত্তর দাও আমাকে। এমনি ওদের অ্যাডভাইস করছি, সারা রাত জেগে ঠাকুর দেখবে, ঝড় বৃষ্টি হতে পারে, সেফটির ব্যাপার আছে, তাই বলছি। না ছোটকা, ছোটকা আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমাকে সত্যি কথা বলো, আমাকে সত্যি কথাটা বলো, প্লিজ আমাকে সত্যি কথা বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো আমাকে সত্যি কথাটা। ঘটনাটা কি, ঘটনাটা কি? প্লিজ আমার কাছ থেকে কিছু লুকিও না। তুমি বোধহয় একটা খবর জানো না। কি? খুব গোপন খবর, যেটা আমার কানে পৌঁছেছে। কি খবর? কোনো একটা র্যাকেটের একজন মক্ষী রানী অ্যারেস্ট হয়েছে। সে কে? নাম জানি না, কিন্তু কেউ একজন অ্যারেস্ট হয়েছে সেটুকু জানি। আমি একবার স্পেশাল ব্রাঞ্চে গেছিলাম, সেখানেই দেখলাম একটা মেয়েকে নিয়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ঢুকছে। বলছিস কি? হ্যাঁ, খুব গন্ডগোল লেগেছে আমার। বুঝতে পারি, কিসের গন্ডগোল লাগছে? এই মেয়েটাকে আমি কোথাও একটা দেখেছি, কোথাও খুব চেনা চেনা লাগছে। হয়তো কবিরের কেসের সময় কিংবা অন্য কোথাও। ছোটকা ছোটকা মেয়েটাকে আমি কোথাও দেখেছি। কিছু একটা ঘটতে চলেছে, সেটা তুমি জানো, কিন্তু কিন্তু তার সত্ত্বেও তুমি মুখটা বন্ধ রেখেছো। হ্যালো, কে বলছেন? বলরাম দেব। শীতলকে চেনেন? আমি কাউকে চিনি, কাউকে চিনি। আপনি কেন ফোন করেছেন সেটা বলুন। শীতলের স্টেটমেন্ট অনুযায়ী ষষ্ঠীর দিন রাতে কিছু একটা ঘটবে তটিনী গাঙ্গুলির পরিবারে। আপনি কিছু জানেন? আমায় কেন বিরক্ত করছেন? কেন বিরক্ত করছেন আমাকে? আমি এই বিষয়ে কিছু জানি না। এই নিয়ে আমাকে আর ফোন করবেন না। স্ট্রেঞ্জ, ফোনটা কেটে দিল নাকি ব্যাপারটা এড়িয়ে গেল? দিকে পরশুরাম বারবার কনফার্ম করছে। বলরাম, পরশুরামকে বেরোতে বারণ করে দে, নইলে ওর বউকে আমার সামনে বসিয়ে দে। যেটুকু জেরা করার আমি করে নেব। আমি ভালো করে জানি ওর মুখ থেকে কি করে কথা বের করতে হয়। সৌরভ প্লিজ, আমাদের কলিগের স্ত্রী হয়। কি হয়েছে? কি হয়েছে? কি ক্রিমিনালদের সাথে রয়েছে? প্লিজ এসব কথা বলো না, বসের কানে গেলে। কি করবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। দরকার হলে আমি ওপর মহলে জানাবো। সৌরভ শোন, সৌরভ সৌরভ শোন, সৌরভ 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 শোন। এইটুকু বুঝতে পারছি, ওই দিন রাতে কিছু একটা ঘটনা ঘটবে, আর ওই ছা পোষা মধ্যবিত্ত রূপে শিবপ্রসাদ গাঙ্গুলিকে আত্মসমর্পণ করতে হবে নিজের পরিবারের কাছে হোল নাইট ঠাকুর দেখার জন্য। আর ঠিক তখনই আক্রমণটা ঘটবে। মায়া, ইয়েস, 24 ঘন্টা নজর রাখো, খেয়াল রাখো পরশুরামের পরিবারের ওপর আবার কিছু একটা ঘটবে, আবার পরশুরামের পরিবারের ওপর আক্রমণ ঘটবে। তবে এবারের টার্গেট তটিনী গাঙ্গুলি। দীপালি, কোথায় যাই? দীপালি, কি হয়েছে বলো? রেডি? কি মুশকিল দেখো দেখি। আরে বাবা, মহাষষ্ঠীর দিন সবাই মিলে একসঙ্গে তো রেডি হয়ে পুজো দিতে যাবে নাকি? সবাই রেডি হচ্ছে আর আমি তো রেডি হয়ে গেছি। এই তো আমি রেডি। পরশুরাম